নাগরপুরের মানুষের পানের দাবি শামসুল হক সেতু টোল মুক্ত হোক। এত ছোট্ট একটা সেতু, একই নদীতে দুইটা সেতু, একটা কেদারপুর সেতুতে সেখানে কোনো টোল নেওয়া হয় না, অথচ এলাসিন শামসুল হক সেতুতে টোল নেওয়া হয়। তোরা এর চেয়ে অনেক বড় সেতু, তোরা সহ অন্যান্য আরও এর চেয়ে বড় সেতুতে সেখানে কোনো টোল নেওয়া হয় না। 5 তারিখে আন্দোলনের পরে আমরা এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধ করে দিয়েছিলাম। সিএনজি শ্রমিকদের আমরা দেখি যে সন্ধ্যা নামলেই টাঙ্গাইল থেকে কেউ যদি নাগরপুর আসতে চায় বা নাগরপুর থেকে টাঙ্গাইল 100 টাকা 70 টাকার ভাড়ায়, কোনো কোনো সময় 100-200 পর্যন্ত তারা হাঁকায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে পাম্পের সামনের যে লম্বা লাইন, এই লাইনে আরেকটি ব্যতিক্রমী একটা উদ্যোগ দেখতে পাইলাম। সেটা হচ্ছে যে এখানে সম্ভবত আমাদের যে শামসুল হক সেতু আছে, তো সেটার যে টোল আদায় করা হয়, তো সেটা বন্ধ করার জন্য যে গণস্বাক্ষরের একটা প্রক্রিয়া চলছে না? হ্যাঁ জি। তো আমি এই ভাইকে দেখতে পাচ্ছি যে তিনি এই কার্যক্রমগুলা নিয়মিত চালিয়ে যাচ্ছেন। তো আমরা একটু তার কাছ থেকে জানবো যে আসলে পরবর্তী পদক্ষেপ আসলে কি, মানে কেমন প্ল্যানে আগাইতে চাইতেছে, এটা একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী। আমাদের 5 তারিখে আন্দোলনের পরে আমরা এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধ করে দিয়েছিলাম এবং কি আইনিভাবে আমরা এইটা স্মারকলিপি দেই, ডিসির সাথে আমরা কথা বলি। তখনকার যে ডিসি মহোদয় ছিল তিনি বলছিল যে পরবর্তীতে ইজারা দেওয়া বন্ধ আমরা রাখবো। সেই ধারাবাহিকতায় আমি রোডস অ্যান্ড হাইওয়ের যে ইঞ্জিনিয়ার তার সাথেও কথা বলে তিনি বলে যে গণস্বাক্ষরের বিষয়টা আমাকে বলে, আমি সেই প্ল্যানে গণস্বাক্ষর নিচ্ছি। নাগরপুরের মানুষের পানের দাবি শামসুল হক সেতু টোল মুক্ত হোক। এই টোল মুক্তের লক্ষ্যে আমি নাগরপুরের বিভিন্ন জায়গায় গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করছি এবং কি স্বতঃস্ফূর্তভাবে নাগরপুরবাসী গণস্বাক্ষর দিচ্ছে। তারা চায় যে নাগরপুর এই শামসুল হক সেতুর টোল বন্ধ হোক। আমাদের ইতিপূর্বেও আমরা গণস্বাক্ষর করেছি, সেখানে আমাদের এমপি মহোদয়, নাগরপুরে যতগুলো এমপি ক্যান্ডিডেট ছিল তারা প্রত্যেকেই এটা বন্ধের পক্ষে কথা বলেছে, অনেকে স্বাক্ষর দিয়েছে। এখন আমাদের বর্তমান নাগরপুরের এমপি মহোদয়তে স্বাক্ষর দেওয়ার পরে তিনি নির্বাচনে ইশতেহারেও এটাকে রেখেছিল যে আমি নির্বাচিত হতে পারি, নাগরপুর শামসুল হক সেতুর টোল আমরা উঠিয়ে দিব, বন্ধ করে দিব। আচ্ছা, তো বর্তমান যে আমাদের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল লাবলু সাহেব, তো তিনি আসলে এই ব্যাপারে কি বলতেছেন? মানে উনি তো ইশতেহারে বলছিলেন যে নির্বাচনের পর আর কি এই টোলটা উন্মুক্ত করে দেওয়া হবে, তো সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি নিজে এ পর্যন্ত আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলার সুযোগ হয় নাই। আমার বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আমি আমার কাগজপত্র ইতিপূর্বে যে ডিসির কাছে আমি কাগজ দিয়েছিলাম, স্মারকলিপির ডিসি আমাকে যে চিঠি দিয়েছিল সেগুলা দিয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা চাচ্ছি যে তাকে সহযোগিতা করার জন্যে, আমাদের এই টোল মুক্ত করার জন্য এমপির যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে আমি তাকে সহযোগিতা করার জন্য গণস্বাক্ষর নিচ্ছি। আগামী দিনে আমরা চাই যে আপনাদের হয়ে আপনাদের ভাগের লড়াইটা আমি সামনের সারিতে থেকে অংশগ্রহণ করছি, যে টোল মুক্ত হলে আমাদের নাগরপুরবাসীর ভালো হয়। এত ছোট্ট একটা সেতু, একই নদীতে দুইটা সেতু, একটা কেদারপুর সেতুতে সেখানে কোনো টোল নেওয়া হয় না, অথচ এলাসিন শামসুল হক সেতুতে টোল নেওয়া হয়। তোরা এর চেয়ে অনেক বড় সেতু, তোরা সহ অন্যান্য আরও এর চেয়ে বড় সেতুতে সেখানে কোনো টোল নেওয়া হয় না, সেখানেও একসময় টোল নেওয়া হতো। তাই আমরা চাই দূরত্ব সময়ে ভিতরে এই টোল বন্ধ করা হোক এবং কি তার পাশাপাশি নাগরপুর টাঙ্গাইলের যে রাস্তা আছে সেই রাস্তার কাছেও দূরত্ব সম্পন্ন করার জন্য তাকে দিছি। ইতিপূর্বে মানববন্ধন করেছিলাম, কিছু কাজ অগ্রগতি হওয়ার পরে আবার দেখছি যে কাজের সেই যে ধীরগতি সেটা আমরা পরিলক্ষিত করছি। সেই সাথে আপনার মাধ্যমে আরও বলতে চাই যে এখানে শুধু রাস্তার কাজ শেষ না, বাস সার্ভিস চালু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।